Hello all, welcome back to my channel Little Things in Life and আমি আমার vlog স্টার্ট করছি। I will do a weekly vlog বলতে এমন নয় যে আমি পুরো উইকটাই vlog করবো, বাট এই উইকে আমি কী কী করছি সেটার উপর একটা vlog। সো তোমরা দেখে হয়তো বুঝতে পারছো আমি এখন অফিসে আছি, তাই জন্য আমি এত আস্তে আস্তেও কথা বলছি। আর আমি এখন ওয়াশরুমে আছি। আমি কোনোদিনও পাবলিক প্লেসে ব্লগ করিনি। ব্লগে আমি শুধুমাত্র এই ক্লিপস দিয়ে দিই অ্যান্ড ভয়েস ওভার করে দিই। তো আমার কেমন একটা টেনশন হচ্ছে ব্লগ করতে গিয়ে, অ্যান্ড তাও অফিসে, তো আরও বেশি টেনশন হচ্ছে, বাট ইটস ওকে, উই উইল ডু ইট। সো আমি বারবার দেখছি যে কেউ আসছে নাকি, কেউ আসলে আমি সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবো ব্লগ করা। তো তাও তোমার সাথে পরে কথা হচ্ছে। আমাকে বাবা ফোন করছে এখন, প্লিজ। তো বাবা ফোন করেছিল। আমি তোমাদেরকে একবার আমার আউটফিটটা দেখিয়ে দিই। তো দিস ইজ মাই আউটফিট। আর আমি যে পুরো পিঙ্ক পরেছি, রাবার ব্যান্ডটাও স্ক্রাঞ্চিটাও পিঙ্ক কালার। তো দ্যাটস মি। আর এখন আমি এসেছিলাম একটু লিপস্টিক টাচ আপ করতে, প্লাস আমার চোখে এই ড্রপটা দিতে। তো তাড়াতাড়ি করে ড্রপটা দিয়ে দিই, তারপর তোমার সাথে কথা বলছি। যদি বলতে পারি তো, জানি না আমি কীরকম ভয় মনে প্রথমবার ব্লগ করছি, বাট তো যেটা বলছিলাম, আমি দিলাম টিয়ার ড্রপস। আমার ওই চোখে একটু ড্রাইনেসের ইস্যু রয়েছে। আর বাই দ্য ওয়ে, এই চোখের এই প্রবলেমটার পরে, রেটিনা হলের প্রবলেমটার পরে আমি একটু বেশি সচেতন হয়ে গেছি চোখকে নিয়ে। তো আমি ডক্টরকে জেনেই এসেছিলাম, এলবি প্রসাদের ডক্টরের কাছে জেনেই এসেছিলাম যে দিতে পারি কিনা টিয়ার ড্রপসটা। তো উনি বললেন তুমি দিতে পারো। তো এটা মেইনলি ড্রাই আইজের জন্য। আর যারা বিশেষ করে কর্পোরেটে চাকরি করো বা আইটিতে চাকরি করো, ল্যাপটপ অনেক ঘাটো, স্ক্রিন টাইম যাদের বেশি, তাদের জন্য এটা খুব ভালো। তো ডক্টররা বলে দিনে 4 বার দিতে, এত কত দেওয়া হয় না, 2 থেকে 3 বার দিলেই আই থিঙ্ক ফাইন। তো সেটাই দিলাম। অ্যান্ড দ্যাটস অল। ভাবছি একটু কফি খাবো, তো যখন কফি খাবো আমাদেরকে একটুখানি ক্লিপ দেখিয়ে দেবো। তো এখন যেই ট্রেন্ডিং জিনিসটা উঠেছে, যে পেছনের দিকে এরকম, জানি না দেখতে পাচ্ছ কিনা, এরকম দড়ি বাঁধা আছে, সো কিউট। তো বেসিক্যালি জিনিসটা সাধারণত ব্যাকলেসে বেশি ইউজ হয়। এরকম কুর্তিগুলোতে ব্যাকলেসের এরকম দড়ি বাঁধা থাকে, বাট আমি এখন অবধি অতটা কনফিডেন্ট নই এরকম ব্যাকলেস কুর্তি পরাতে। হয়তো ফিউচার অবভিয়াসলি ট্রাই তো করবোই, বাট আপাতত নয়। তো আপাততর জন্য এইভাবেই শখ পূরণ করে নেবো। সো পূর্ববর্তীটাই থাকবে, জাস্ট একটা দড়ি বাঁধা আছে। ইটস লুকিং সো প্রিটি। পিঙ্ক কালারটা এত মিষ্টি, আমার এই কুর্তির কালারটার জন্য এই কুর্তিটা নিয়েছি। প্রিন্টটাও সুন্দর, বাট কালারটা লাজবাব। তো
ওয়েলকাম ব্যাক। তো এখন আমি ঘুমোতে যাচ্ছি 11:30 বাজতে গিয়ে। ভেবেছিলাম যে তাড়াতাড়ি ঘুমাবো, কিন্তু সেই স্ক্রোলিং করতে করতে, ডুম স্ক্রোলিং বলে না, সেটা করতে করতে 12:30 বেজে গেছে। তো এখন আমি ঘুমোতে যাচ্ছি। কালকে ব্লগটা কন্টিনিউ করবো। আজকে সেরকম কিছুই করিনি, ঘরে এসে তো কী ব্লগ করতাম, কিছুই করার ছিল না। রাত্রিবেলা নর্মাল ওটস খেয়ে নিয়েছি। অ্যান্ড হ্যাঁ, আমাদের সাথে কালকে দেখা হচ্ছে। বাই। হ্যালো অল, ওয়েলকাম ব্যাক আগেন। তো আমি একটু আগে, একটু না অনেকক্ষণই হয়েছে, 1 ঘন্টা হতে যায় ঘুম থেকে উঠেছি। দিয়ে এখন আমি ভাবছিলাম যে মানে অফিস আমি সাধারণত 11:30টার মতো পৌঁছে যাই, বাট আজকে ভাবছি একটু দেরি করে বেরোবো, কারণ সেরকম কোনো কাজ নেই। তো বেকার অফিসে অতক্ষণ টাইম আমি মানে এমনি এমনি বসে থাকতে চাই না। তো ভাবলাম একটু লেট করে বেরোই আজকে। কালকে মোটামুটি অনেকক্ষণই ছিলাম অফিসে, তো আজকে একটু লেট করে বেরোবো। আর এখন খিদে পেয়ে গেছে প্রচণ্ড, মানে অন্যদিন আমি একটা কলা খেয়ে বেরিয়ে পড়ি, দিয়ে ওখানে গিয়ে জুস বা অন্যান্য কিছু খেয়ে নিই, বা কখনো কখনো আমি ফ্রুটসও নিয়ে যাই, বাট ফ্রুটস এখন আমার কাছে কেনা নেই। তো আমি জেপ্টো অর্ডার করেছি, তো তোমাদেরকে দেখাবো সেটাও। আমি প্রথমবার জেপ্টো থেকে কোল্ড কফি অর্ডার করলাম, কিন্তু আমার কোল্ড কফি কোনোদিন দরকার পড়ে না অনেস্টলি। তো যেটা বলছিলাম, আমার কোল্ড কফির অর্ডারের প্রয়োজন পড়ে না, কারণ কি আমি নিজে কোল্ড কফি ভালো বানাই। তো এই প্রথমবার আমি কোল্ড কফি অর্ডার করেছি জেপ্টো থেকে, দেখি কেমন আসে। ভিয়েতনামিজ যে কোল্ড কফিটা, সেটা প্রচণ্ড বড় সাইজ, ওটাই আমার একটা প্রবলেম লাগলো। বাট ঠিক আছে, বাড়িতে আছি, ফ্রিজে রেখে দিয়ে চলে যেতে পারবো, পরে বিকেলে এসে বাকিটা খাবো। বাট আমি তোমাদেরকে সেটা দেখাবো। খুব ফেমাস ভিয়েতনামিজ কোল্ড কফিটা জেপ্টো। তো আমার হাই হোপস আছে, যদি আমার বানানো কোল্ড কফি থেকে বাজে খেতে হয় তাহলে আর কিছু বলার নেই, কিন্তু লেটস সি। আর করেছি চিকপি স্যালাড। তো চিকপি স্যালাড সাধারণত মানে খুব হেলদি চয়েস, বাট চিকপি স্যালাডটা ঘরে বানানোটা মানে প্রেশার কুকার থাকলে সুবিধা হয়, যেটা আমার নেই এখানে ফ্ল্যাটে। তো আমি ভাবলাম এটা অর্ডার করেই খাওয়া যাক না হয়। তো হ্যাঁ, আর আমার পুলিয়াটা প্লিজ ইগনোর করুন, ঘুম থেকে সব উঠেছি, তো এরকম অবস্থা। বাট হ্যাঁ, ওইটাই খাবার দাবার করবো। আরও কয়েকটা টুকটাক জিনিস আমার শেষ হয়ে গেছিলো, যেমন আমার ল্যাকটোজ ফ্রি মিল্ক লাগে, আমলের ওটা, ওটস। তো এই জিনিসগুলো অর্ডার করে দিয়েছি সাথে সাথে, যাতে মানে এটা মনে হয় দেখবে যে এক কিছু একটা অর্ডার করছি যখন, তার সাথে বাকি জিনিসগুলো করেই নিই, নাহলে এক্সট্রা আবার যখন কোনো মনে হয় যেন ডেলিভারি চার্জ এক্সট্রা লাগছে, এইসব ভেবেই করে নেওয়া হয়। ঠিক আছে, এতটাই এখন। আর আমি এখন ব্রেকফাস্টে আসবো, তারপর দেখাচ্ছি তোমাদেরকে, তারপরে খাবো দাবো, স্নান করবো, রেডি হবো, আর তারপরে অফিস যাবো। তো হ্যাঁ, বাই দ্য ওয়ে হ্যাপি ওয়েডনেসডে। তো দ্যাটস অল। ভালো করে দেখাতে পারছিলাম না, তো এইটা হচ্ছে কোল্ড কফি ভিয়েতনামিজ, অনেকটা কোয়ান্টিটি, মানে এটা আমি একবার শেষ করতে পারবো না। আর এইটা হচ্ছে আমার চিকপি স্যালাড, চিকপি স্যালাড, তার সাথে একটা কিছু ড্রেসিং টাইপের দিয়েছে, মানে টমেটো লঙ্কা সব দিয়ে। তো দিস ইজ মাই ব্রেকফাস্ট। সো লেট মি ট্রাই দি কোল্ড কফি ফার্স্ট। It's a big one. I তো লাভড ইট, কারণ কি আমার মানে একটুখানি সুইট হলেও প্রবলেম হয় না, মানে আমি কফি যে খুব বেশি সুইট খাই নিজে বানালে তা নয়, বাট যদি সুইট হয় আমি খেয়ে নিতে পারি, মানে আমার ভালোই লাগে। ছোটোবেলায় এরকম সুইট কফি খেতাম, তো ওটা মনে পড়ে যায়।
আরেকটা জিনিস হচ্ছে এখন আমি খাবো এই চিকপি স্যালাডটা। তো আমি অলরেডি ড্রেসিংটা একটুখানি ঢেলে দিয়েছি, নাহলে এক হাতে আমি ঢালতে পারতাম না, সরি। তো একটু কী হচ্ছে, একটুখানি লেবুটা চিপে দেবো ফর দিস ট্যাঙ্গি থিং। আর আমি ভেবেছিলাম একটু মানে সাইজটা বড় হবে চিকপিগুলো, ঠিক আছে, কিন্তু সাইজগুলো না একদম ছোটো ছোটো চানার মতো সাইজের। বাট লেটস সি, লেটস মিক্স চাই না, ড্রেসিংটা পুরো হাত লেগে গেল। যাই হোক, মিক্স করি, দেন আই উইল ট্রাই। ভেরি টেস্টি। আমি ভয় পাচ্ছিলাম যে চিকপিগুলো ভালো করে বয়েলড থাকবে কিনা, কারণ কি বেশি শক্ত শক্ত খেতে ভালো লাগে না আমার, বাট ভালোভাবে বয়েল করা আছে। বলেছিলাম আমি এটা নাকি শেষ করতে পারবো না। ক্লিয়ারলি আই এম আ কোল্ড কফি পাগলু। সকাল সকাল এতটা আমি খেয়ে নিয়েছি, আর মনে হয় এটাও শেষ করে দিতে পারবো। ইটস টেস্টি, কিন্তু পেটটা অনেক ভার হয়ে যাচ্ছে, কিন্তু আমি এটা লোভ সামলাতে পারছি না। আমি মোবাইলটাকে নর্মাল টেবিলের মধ্যে প্লেস করেছি, কারণ কি আমার কাছে গাটস নেই, মোবাইলটা যদি ভেঙে যায় আমি শেষ। তুলতে পারছো কি না, বাট আমি খুব তাড়াতাড়ি রেডি হবো আজকে, কারণ কি আই এম গেটিং ভেরি ভেরি লেট। শুনতে পাচ্ছ কি না সরি, বাট আমি বলছিলাম আমার চুলটা স্পা করা আছে বলে তাও তাড়াতাড়ি ম্যাচ করতে পারছি। আজকে তেমন কাজ নেই, তো সেই দিক দিয়ে আমি বেঁচে গেছি, বাট গিয়েই আমাকে লাঞ্চ করতে হবে। আমি খেয়ে দিয়ে বেরোচ্ছি, আবার গিয়েই লাঞ্চ করবো যাই না, কারণ কি আমার 2:30টা থেকে কল থাকে, আমাকে গিয়েই লাঞ্চ করতে হবে। করবো, কিন্তু প্রচণ্ড গরম লাগছে, তো আমি এখন একটা বাট একটা প্রবলেম আছে, আমাকে দেখতে হবে যে এটা আমি হেলমেট পরে ক্যারি করতে পারবো কিনা, আমি দেখে নেবো বেরোবার আগে। আমি অফিসে কোথাও জায়গা পাচ্ছিলাম না যে কোথায় বসে কথা বলবো বা ব্লগ করবো, তো আমি ভাবলাম এই জায়গাটায় বসে কথা বলি, এখানে কেউ দেখতে পাবে না। তো বেসিক্যালি আমার চুলটা প্রচুর চিপকো হয়ে আছে, বাই দ্য ওয়ে আমি আজ কিছু ব্লগ করিনি, এমনি জাস্ট একটু ক্লিপ নিয়েছিলাম, লাঞ্চ কী করেছিলাম সেটার একটা ক্লিপ নিয়েছিলাম, কিছুই করা হয়নি আজকে ব্লগ। তো ভাবলাম এখানটা বসে একটু কথা বলে নিই তোমাদের সাথে। বাই দ্য ওয়ে হিডেন প্লেস হচ্ছে এইটা, যেখানে কেউ আমাকে দেখতে পারবে না, এই কোণে এসে আমি কথা বলছি, অ্যান্ড এটা এখান থেকে ভিউটা। যাই হোক, যেটা বলছিলাম, এখন একটু পরে আমি বেরিয়ে যাব। আজকে আমি খুব বিধ্বস্ত হয়ে আছি, জানি না কেন শরীর ভালো লাগছে না, তো তাড়াতাড়ি ফ্ল্যাটে চলে যাব। দ্যাটস অল অ্যাকচুয়ালি, আর কিছু করার নেই। তো আমি অফিস থেকে বেরিয়ে যাচ্ছি, আর এই স্কার্ফটা মোটেই যাচ্ছে না আমার টপটার সাথে, বাট কে দেখছে, হেলমেটের ভেতরে একটা স্কার্ফ পরতেই হয়, তাই জন্য এনেছিলাম। তো বাই বাই।